বাংলাদেশের প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের এক অনন্য নাম শ্রীমঙ্গল। প্রায় ১৮৪.২৯ বর্গ কিলোমিটার আয়তনের এই অঞ্চলটির প্রায় ৪৩% জুড়ে রয়েছে সবুজ চা বাগান। চারপাশে পাহাড়, রেইন ফরেস্ট, হাওর আর অসংখ্য চা বাগানের সমন্বয়ে গড়ে উঠেছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। প্রায় ২০০ বছরের প্রাচীন এই শহরের নামকরণ নিয়েও রয়েছে চমৎকার একটি ইতিহাস। ধারণা করা হয় শ্রীদাস এবং মঙ্গলদাস নামে দুই ভাই প্রথম এই এলাকার হাওরের তীরে বসতি স্থাপন করেছিলেন। তাদের নাম অনুসারেই এই জনপদের নাম রাখা হয় শ্রীমঙ্গল। এই অপরূপ সৌন্দর্যের জন্য প্রতিদিনই দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক এখানে ভিড় করেন। আর পর্যটকদের এই আকর্ষণকে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে ৫ তারকা হোটেল সহ নানা আধুনিক রিসোর্ট, আবাসিক হোটেল এবং রেস্তোরাঁ। শুধু চা নয়, শ্রীমঙ্গল কৃষির দিক থেকেও বেশ সমৃদ্ধ। এখানে চা বাগানের পাশাপাশি রাবার, লেবু এবং আনারসের চাষও ব্যাপকভাবে হয়ে থাকে। দেশের মোট ১৬৩টি চা বাগানের মধ্যে প্রায় ৪০টি অবস্থিত শ্রীমঙ্গলে, যা একে বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে বিশেষ পরিচিতি দিয়েছে। প্রকৃতি, ইতিহাস আর অর্থনৈতিক গুরুত্ব সব মিলিয়েই শ্রীমঙ্গল সত্যি বাংলাদেশের এক অনন্য পর্যটন গন্তব্য। আর এই অপূর্ব প্রকৃতির মাঝেই গড়ে উঠেছে বিলাসবহুল কিছু রিসোর্ট ও হোটেল। এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের ঘুরে দেখাবো শ্রীমঙ্গলের সবচেয়ে বড় এবং ৫ তারকা মানের একটি রিসোর্ট, দ্য গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ। এই রিসোর্টটির খুঁটিনাটি সৌন্দর্য, সুবিধা এবং পুরো অভিজ্ঞতা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক আমাদের আজকের এই জার্নি। রিসোর্টটিতে প্রবেশের শুরুতেই চোখে পড়বে দৃষ্টিনন্দন একটি কাঠের ব্রিজ, যেন সৌন্দর্যের এক নিঃশব্দ আহ্বান। এই ব্রিজে দাঁড়িয়ে ভিডিও, ছবি কিংবা রিলস বানিয়ে ফেসবুকে আপলোড করলেই ভাইরাল হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। জায়গাটা এতটাই সুন্দর যে ভাষায় প্রকাশ করা কঠিন। পুরো রিসোর্টে যত সময় কাটানোর সুযোগ পেয়েছি তার বেশিরভাগটাই কেটেছে এই ব্রিজের আশেপাশে। আর রাতের কথা তো আলাদাই। দিনের সৌন্দর্য যেখানে মুগ্ধ করে, রাতে সেখানে যেন দ্বিগুণ জাদু ছড়ায়। আলো আঁধারের খেলায় এই জায়গা হয়ে ওঠে আরো বেশি মোহনীয়, আরো বেশি স্মরণীয়। এই রিসোর্টের ভিতরেই রয়েছে বিস্তীর্ণ সবুজ চা বাগান, প্রকৃতির এক অপূর্ব উপহার। চা শ্রমিকেরা তাদের কাজে ব্যস্ত, আর এই দৃশ্য যেন এক জীবন্ত গল্পের মতো। কাছে গিয়ে হাত দিয়ে স্পর্শ করে দেখলাম চায়ের কচি পাতা, যেগুলো থেকে তৈরি হয় আমাদের প্রিয় উৎকৃষ্ট মানের চা। এই অনুভূতিটা সত্যি অসাধারণ, কারণ চা এমন একটি পানীয় যা ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।
এখানে সুইমিং পুলটি সত্যি অসাধারণ, আধুনিক ডিজাইন আর বিলাসিতার এক সুন্দর মেলবন্ধন। অ্যামিবিয়া আকৃতির এই তাপমাত্রা নিয়ন্ত্রিত পুলটি বাংলাদেশের অন্যতম সেরা 5 তারকা মানের পুলের একটি। শীত বা গরম বছরের যে কোনো সময়ই এখানে সাঁতার কাটার অভিজ্ঞতা থাকে আরামদায়ক ও উপভোগ্য। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া সংরক্ষিত বনের কাছাকাছি অবস্থিত এই পুলটি শুধু সৌন্দর্যই নয়, সুবিধাতেও অনন্য। রিসোর্টে অবস্থানরত অতিথিরাই সাধারণত এই পুল ব্যবহার করতে পারেন, যা এর এক্সক্লুসিভ অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তোলে। প্রতিদিন সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এই পুল। বড়দের পাশাপাশি শিশুদের জন্য রয়েছে আলাদা পুলের ব্যবস্থা, যা পরিবার সহ ভ্রমণকে আরও আনন্দময় করে তোলে। এছাড়াও পুলের পাশেই রয়েছে জিম, স্পা এবং জ্যাকুজির মতো আধুনিক সুযোগ সুবিধা, যা আপনার পুরো রিল্যাক্সেশন অভিজ্ঞতাকে নিয়ে যাবে এক অন্য লেভেলে। সুইমিং করতে করতে যখন একটু ক্লান্ত লাগবে, তখন আরাম করে বিশ্রাম নিতে পারেন পুল সাইডের এই লাউঞ্জারগুলোতে। সারি সারি সাজানো লাউঞ্জারগুলো শুধু আরামই দেয় না, বরং পুরো পরিবেশে যোগ করে এক অনন্য সৌন্দর্য ও শান্তির আবহ। এখানে বসে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটালে ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যায়। অনেক কথা তো হলো, এবার চলুন রুমের একটি ছোট্ট রিভিউ দেখে নেওয়া যাক। ডোর ওপেন করতেই প্রথমে ডান পাশে রয়েছে পরিপাটি একটি ওয়াশরুম। রুমের ভেতরে ঢুকেই বাম পাশে চোখে পড়বে টি অ্যান্ড কফি স্টেশন, সঙ্গে রয়েছে ইলেকট্রিক কেটলি ও ওয়াটার বোতল। এর একটু সামনেই রয়েছে লাগেজ রাখার নির্দিষ্ট জায়গা। রুমে রয়েছে 43 ইঞ্চির একটি টেলিভিশন ও একটি সুন্দর ওয়ার্ক স্টেশন। ঠিক ডান পাশে রাখা আছে আরামদায়ক সোফা ও একটি টেবিল। আর ঘরের মাঝখানে রয়েছে একটি বড় আরামদায়ক কিং সাইজ বেড, যা আপনার বিশ্রামকে করে তুলবে আরও স্বাচ্ছন্দ্যময়।
চলুন এবার বেলকনির পর্দা সরিয়ে দেখা যাক বাইরের দৃশ্য। সত্যিই অসাধারণ, চোখ জোড়ানো এক মনোমুগ্ধকর ভিউ, যা দেখলে মন ভরে যায়। চলুন আঁকাবাঁকা এই মনোরম পথ ধরে একটু ঘুরে আসি গল পাহাড়িকায়, যেখানে প্রকৃতির শান্ত সৌন্দর্য আর সবুজের মায়া মন ভরিয়ে তোলে। এখানে রয়েছে নিজস্ব হেলিকপ্টার ল্যান্ডিং সুবিধা। এটি আধুনিক হেলিপ্যাড, যা আপনার ভ্রমণকে করে তুলবে আরও সহজ ও বিলাসবহুল। ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টারে করে এই রিসোর্টে পৌঁছানো যায়, আর পুরো আকাশপথের এই যাত্রা সম্পন্ন হয় মাত্র 40 মিনিটে। আকাশ থেকে সবুজ প্রকৃতি আর চা বাগানের অপরূপ সৌন্দর্যের দৃশ্য উপভোগ করার সুযোগও মিলবে এতে। তবে যারা হেলিকপ্টার ব্যবহার করতে চান না, তাদের জন্য রয়েছে বিকল্প ব্যবস্থাও। ঢাকা থেকে সড়কপথে বা ট্রেনে শ্রীমঙ্গল এসে সেখান থেকে মাত্র 5 মিনিটে ড্রাইভ করলেই পৌঁছে যাবেন এই রিসোর্টে। হেলিকপ্টার পরিষেবা ব্যবহার করতে চাইলে আগে থেকেই রিসোর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বুকিং নিশ্চিত করা উত্তম। এতে আপনার যাত্রা হবে আরও স্বাচ্ছন্দ্যময় ও ঝামেলামুক্ত।
এই রিসোর্টে মোট 3টি পাহাড় রয়েছে, একটিতে হেলিপ্যাড ও গলফ আর একটিতে ঝাউবন, অন্যটিতে রেস্টুরেন্ট রয়েছে। সবগুলি পাহাড়ে ওঠার সিঁড়ি অত্যন্ত দৃষ্টিনন্দন। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, ক্রীড়া ও বিনোদন সুবিধাতেও সমানভাবে সমৃদ্ধ। স্পোর্টস ভ্যালির অধীনে এখানে রয়েছে সুপারিয়র ও আধুনিক ব্যাডমিন্টন কোর্ট, যেখানে বাচ্চাদের জন্য রয়েছে আলাদা খেলার ব্যবস্থা। পাশাপাশি রয়েছে সুন্দরভাবে সাজানো বাস্কেটবল কোর্ট, যেখানে পরিবার বা বন্ধুদের সাথে দারুণ সময় কাটানো যায়। এছাড়াও ক্রীড়াপ্রেমীদের জন্য রয়েছে 9 হোলের গল্ফ কোর্স, লন টেনিস, টেবিল টেনিস এবং বিলিয়ার্ডের মতো নানা ধরনের খেলাধুলার সুযোগ। সব মিলিয়ে এখানে খেলাধুলা আর বিনোদনের এক পূর্ণাঙ্গ অভিজ্ঞতা উপভোগ করা যায়, যা আপনার ভ্রমণকে করে তুলবে আরও প্রাণবন্ত ও উপভোগ্য। এছাড়াও এখানে আরও রয়েছে বাচ্চাদের জন্য চমৎকার সব রাইডস, কিডস প্লে জোন। আমরা তাদের একটি ফুল প্যাকেজ নিয়েছিলাম, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মুভি শো এবং বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটিস সবকিছুই অন্তর্ভুক্ত ছিল। এই প্যাকেজে আমাদের প্রতিদিন খরচ পড়েছে প্রায় 24,000 টাকা। আমরা সেখানে 2 দিন অবস্থান করেছি। তবে আপনি চাইলে একটু কম খরচে শুধু রুমও বুকিং দিতে পারেন। সেক্ষেত্রে লাঞ্চ ও ডিনার বাদ দিয়ে একই রুমে ভাড়া পড়বে মাত্র 16,500 টাকা। সব মিলিয়ে বলা যায়, নিজের বাজেট ও পছন্দ অনুযায়ী আপনি খুব সহজেই এখানে প্যাকেজ কাস্টমাইজ করে নিতে পারবেন।
বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারে তাদের খাবারের স্বাদ ছিল এক কথায় অতুলনীয়, অসাধারণ। এখানে দেশি বিদেশি নানান রকমের মুখরোচক খাবারের সমাহার ছিল, যা প্রতিটি মিলকে করে তুলেছে আরও উপভোগ্য। এই রিসোর্টটির খুব নিকটেই রাবার বাগান রয়েছে। প্রাকৃতিক রাবার তৈরি হয় রাবার গাছের দুধের মতো সাদা কষ বা ল্যাটেক্স থেকে। গাছের ছালে কাটা দিয়ে এই ল্যাটেক্স সংগ্রহ করা হয়, যা পাত্রে জমা হয়। তারপর এতে হালকা অ্যাসিড মিশিয়ে জমাট বাঁধানো হয়। জমাট বাঁধা রাবারকে রোলারের মাধ্যমে চাপ দিয়ে পানি বের করে পাতলা শীট তৈরি করা হয়। পরে এই শীটগুলো ধোয়া বা গরম বাতাসে শুকিয়ে শক্ত রাবারে রূপ দেওয়া হয়। সব মিলিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এই অভিজ্ঞতাটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো জায়গা আর নতুন অভিজ্ঞতা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।